হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা ছবিটা দেখে তো বুঝতেই পেরেছো, এটা মা মনসা। কালকে পুজো গেছে আমার বাড়ি। চলো, প্রথম থেকে আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, কেননা পুজোর দিন তো অনেক কাজ থাকে, তোমরা জানোই। তাই মার আরতি দিয়ে শুরু করলাম। সবাই মাকে প্রণাম করো আর সবাই কমেন্টে লিখো জয় মা মনসা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই ভিডিওটা কালকে দেখে বুঝতেই পেরেছো, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমার বোন এসছে। খুব আনন্দ। আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির হোম যজ্ঞ, যেটা কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি। কারণ আমি অঞ্জলির পরে আমাদের হোম যজ্ঞটা আমরা করতো, এবার আমরা বলেছি আগে যজ্ঞটা হবে তারপরে আমরা অঞ্জলিটা দেব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো আমার বাড়ির মার কত সুন্দর দেখতে, দেখো এত সুন্দর করে যে যজ্ঞটা সাজায় আগে জানতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কেমন হয়েছে ভিডিওকে স্কিপ করো না, সঙ্গে থেকে আর ভিডিওটা মানে যজ্ঞর এই কুণ্ডটা কেমন সাজানো হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর কি কি পাতা লাগে এটা এর বিষয়ে আমার দেওয়ার ভালো জানে। এটা অনেক যজ্ঞ কুণ্ডতে অনেক পাতা লাগে, ওই যেমন বট পাতা, অশ্বত্থ পাতা, অনেক কিছু লাগে আরও। আর বেল পাতা কত 28টা, দুর্বা, অনেক কিছু লাগে, ঠিক আমি তোমাদের বোঝাতে পারছি না। আর দেখো দুপাশে দাঁড় গাছটা, মানে কলা গাছ দিয়ে দাঁড় গাছ লাগানো হয়। আর এই যজ্ঞ কোনো ব্রাহ্মণটা মন্ত্রটা এত সুন্দর পড়ে আমাদের বাড়ির কুল, মানে এটা যে আমাদের বাড়ির ব্রাহ্মণ। কেননা আমি সাউন্ডটা কেটে দিয়েছি, আমি বাইরে মাইক বাজছিল, কপিরাইট আসবে, তাই দেখো যজ্ঞের আগুনটা এত সুন্দর হয়, এত সুন্দর আগুনটা, মানে আমি শুনেছি, এটা শোনা কথা, যজ্ঞের আগুন যত বড় হবে তত বড় সংসারের আর শান্তি আসে, ভালোবাসা আসে, সংসার সুখের হয় মা মনসার কৃপায়। বা যজ্ঞ করা খুবই ভালো, বাড়িতে একটা প্রত্যেক বছরে একটা করে হোমযজ্ঞ করা ভালো। এটা তুমি যে কোনো পুজোর ক্ষেত্রেই করতে পারো। মা মনসা পুজোতে আমাদের যজ্ঞটা হয়, কেননা আমাদের তো এই একটা পুজোয় আমাদের বাড়িতে মন্দির আছে, এই পুজোটাই হয়। তোমাদের এর আগে লাইফে একদিন বলেছিলাম, সবাইকে বলেছিলাম, আজকে চলো তোমাদের দেখাচ্ছি। কেননা আজকে আমাকে খুবই বাজে লাগছে, কেননা পুজোর দিন, কেননা সারাদিন উপাস থাকি। আমার বোন আমার এসছে, আমার বোন খুবই আমার সঙ্গে হেল্প করেছে। আর এটা আছে আমার ভাগ্নি, আর ওই যে বসে আছে দুটো, ওটা আমার দেওর। ও প্রচণ্ড পরিমাণে পুজোর কাজ করতে পারে, ওর মতন এত ভালো আমরা পারি না। কেননা ও ও মা মনসার বড় ভক্ত, ও ঠাকুর দেবতাকে খুব খুব ভালোবাসে। এই দেখো যজ্ঞ যখন হয়ে যায়, তখন যজ্ঞটাকে যখন জল ঢালে বা ধোয়াটা হয় না, ধোয়াটা খুব ভালো বলে। আর যজ্ঞের ফোঁটা আমাদের পরিয়ে দিয়েছে, যজ্ঞের ফোঁটা পড়া খুব ভালো। চলো বিকালের জন্য রেডি হয়ে গেছি, ওই পর্যন্তই ছিল। এবার চলো বাইরে পরিবেশটা তোমাদের ব্লগ করছি। আমার বোনও রেডি হয়ে গেছে, চমিকা কেমন রেডি হয়েছে তোমাদের দেখাই। একটু হাই করে দাও সবাই। এরা সব আমার ভাগ্নির সব বান্ধবী, আর সবাই নিমন্ত্রিত ঘরে এসে বসেছে। আর চলো বাইরের পরিবেশটা শেয়ার করি, চলো বাইরে তোমাদের দেখাই বাইরের পরিবেশ। এটা হচ্ছে আমাদের বাড়ি, এর আগে তোমাদের দেখিয়েছিলাম। কালকের দিনটা এত ভালো গেছিলো, কি বলবো, একটু বৃষ্টি হয়নি। এই একজন আমার ফেসবুক ফ্রেন্ড, এটা আমার একটা বোনও হয়, এখানে বাড়ি। আমার বরের এই পাগলামি নাচ, আমাদের বাড়িতে নাচ একটা হবেই, তাই গানটা বাজছিল বলে তোমাদের নাচটা আমি গানটা শোনাতে পারলাম না, যদি কপিরাইট আসে। তাই এমনিতেই আমার ফেসবুকে কপিরাইট ভর্তি। অনেকবার ক্লিন খেয়েছিলাম। আমার বর দেখেছো কী নাচছে, কি না বর মদ খাইনি জানো। ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে পর্যন্ত টাটা বন্ধুরা।